নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওয়া হুয়া ইয়াতাওয়াজ্জু, ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছে। ওই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। লক্ষ্য করে দেখলেন যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছে এবং পানি অপচয় করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মা হাযা সারাফু, হে সাদ তুমি কেন পানি অপচয় করতেছো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা আফিল উযুই ইসরাফুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উযু করার সময় কি কোনো অপচয় হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা নাম, হ্যাঁ, উযু করার সময় যদি তুমি অতিরিক্ত পানি ব্যবহার করো তাহলেও সেটা অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আমার নবীজি বলেন, ওয়া ইন কুনতা আলা নাহরি জারিন, তুমি যদি প্রবাহমান পানিতেও যদি উযু করো, সেখানেও যদি তুমি অপচয় করো তাহলেও অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিস থেকে শিক্ষা হলো, উযু করার সময় অনেক পানি ব্যবহার করা যাবে না। হাত 3 বার ধৌত করলেই হয়ে যায়, সেখানে আপনি 8 বার 10 বার পর্যন্ত ধৌত করতেছেন, এটাও অপচয়। আপনি একবার উযু করছেন, উযু করার পরে আপনি যখন মাথা মাসে করবেন, মাথা মাসে করার সময় অনেক ভাইদেরকে দেখা যায় পানির ট্যাপ ছেড়ে দিয়ে তারপরে মাথা মাসে করতেছে আর পানি পড়তেছে। এগুলা সব কিছুই অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাই আমার, উযু করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে অপচয় না হয়, পানি অপচয় না হয়। অনেক মুসল্লিদেরকে আমি লক্ষ্য করছি এমন ভাবে পানি ছাড়ে, এত গতি, পানি হাতে পানি থাকে না, সব পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন ট্যাপ ছাড়বেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আস্তে ছাড়বেন, তাহলে আপনার হাতে পানি থাকবে। এবং অনেক মুসল্লিদেরকে দেখা যায় মাথা মাসে করার সময় ট্যাপ চলতেছে আর সে মাথা মাসে করতেছে আর পানি পড়তেছে। এই যে পানিগুলা ব্যয় হইতেছে, এগুলা সব অপচয়, যেটা আমাদের নবীজি নিষেধ করে।